কারাগারে যাওয়ার একদিন পরই জামিনে মুক্ত হলেন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়ে বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, দুপুরে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র কারাগারে আসে। এরপর বিকেল 3:30টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে বের হয়ে নুসরাত ফারিয়া স্বজনদের সঙ্গে একটি প্রাইভেট কারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কালো গ্লাসের ওই গাড়িতে করে তিনি কারাগারের ফটক দিয়ে বের হন। এই সময় তিনি কারোর সঙ্গে কোনো কথা বলেননি। কারামুক্ত হয়ে বিকেলে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন নুসরাত ফারিয়া। পোস্টে তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। নুসরাত ফারিয়া লেখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় পার করেছি এই 2 দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট, ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। তিনি আরও লেখেন, আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদের। তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা আমি সবসময় মনে রাখবো। গতকাল সকালে ঢাকার সিএমএম আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান এক হত্যা চেষ্টা মামলায় আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নুসরাতের জামিন মঞ্জুর করেন। এদিকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় সাংস্কৃতিক রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা দেখা যায়। অনেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করে নুসরাত ফারিয়ার মুক্তি চান। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনাটি বিব্রতকর বলে মন্তব্য করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।